হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও গোপাল ভাই কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আমি বাবার বাড়িতে চলে এসেছি। তো মর্নিংটা অনেক দেরিতে হয়ে গেল, এখন 8টা বেজে গেছে পুরো। তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বৃন্দাদেবীর একটু আরতি করে নিব। তো আরতির পরে তারপরে খাওয়া দাওয়া সব কিছু হবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। দেখো আমি এই ঘটিটায় সাদা কিছু ফুল নিয়ে নিয়েছি, আর শিউলি ফুলও সঙ্গে আছে। তো আরতি করে নিব অল্প একটু। তো আমার তুলসী দেবী দেখো কত বড় হয়ে গেছে এখন আমার। তো একটা আরতি করে নিব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। ছাদে মা দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছে, কত সুন্দর হয়েছে। এই দেখো লঙ্কা গাছটা দেখেছো, পুরো বেঁধে রেখেছে। ছাদে বৃষ্টি পড়ে পুরো শ্যাওলা হয়ে গেছে, আর এখানটায় ব্যবহার খুবই কম হয়, তো তার জন্যে আর সেরকমভাবে পরিষ্কার হয়ে ওঠেনি। তো এটা আমাদের বাড়ির পেছন সাইড, পুরো গাছ ভর্তি, আর দেখেছে পুরো কচুরি পানাই ভর্তি। আর ওই সাইডের দিকে দেখো, ওই যে তাল গাছগুলো দেখাচ্ছি, ওই সাইড দিয়ে রাস্তাটা আছে। এটা পুরোটা একদম লং একদম। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের সাইড। তো দেখো পিপা গাছগুলো কাকিমার বাড়িতে, সুপারি গাছটাও আমাদের গাছ ছিল কিন্তু ঝড়ের জন্য কেটে দেওয়া হয়েছে। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি মন্দিরে যাব। তো তার জন্য সকাল সকাল সকালেই স্নান করি। তো এখানটায় এসে একটু দেরিতে স্নান করতাম, কিন্তু আজকে মন্দিরে যাব বলে সকালে স্নান করে নিয়েছি। তাই তোমাদেরকে মর্নিংটাও অনেকটা দেরিতেই বললাম। তো দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই গাছটা লাগিয়েছিলাম অনেক দিনের। তো আমার বৃন্দা দেবীকে কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। তো দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে ভিডিওটা একটুখানি বানালাম, এটা মন্দিরের সামনে থেকে। তারপরে আমার মায়ের মন্দিরে, অর্থাৎ আমার বাড়ির মন্দিরে এসে অঞ্জলি দিয়ে দিলাম। এরপরে আমার দাদার ছেলে, তো জেঠুর বড় ছেলে, তো দাদার ছেলের সঙ্গে একটুখানি ভিডিও আনিলাম। আর দুজন বৌদি অঞ্জলি দিতে এসে, তো বৌদিদের সঙ্গেও একটু ভিডিও আনলাম। তো বৌদিকে ডাকছি, তো বৌদি ক্যামেরার সামনে এলো একটুখানি। এরপরে বৌদি আমাদের বাড়িতে আসছে, তো অনেক দিন পরে এসে মা এখানটা পুজো করে দিয়েছে তুলসী দেবীকে। তারপরে দাদা বৌদি দুজন আর দাদার ছেলে, আর একজন দাদার ছেলে, ওই দেখো এই দাদার ছেলেটা একটুখানি অসুস্থ, তো দাদার ছেলেটাও এসছে আমাদের বাড়িতে। তো এখন একটুখানি থাকবে, তারপরে চলে যাবে। তো দেখো মা পুজোর ফুল তুলে নিয়েছে বাড়ি থেকে, আর থালা বাসন সব ধুয়ে নিয়েছে। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছে, এবার জল আনতে গেছে, এরপরে পুজো করবে। আর এখানটায় দেখো আমার মিঠু চুপটি করে খাঁচার মধ্যে বসে আছে, দেখেছো কীরকমভাবে তাকাচ্ছে, বলছে কে এসেছে নতুন অতিথি, তাই জন্য এত করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো আমার ভীষণই ভালো লাগলো। তো মিঠুর সঙ্গে এসে কথা বলেছিলাম, তো তোমাদের কথা বলার সামনে একটু পরেই দিব। তো দেখো, তো মিঠুকে এখন স্নান করাতে নিয়ে যাচ্ছি। তো কাকিমা স্নান করাবে, আমাকে নিয়ে যেতে বললো, তো আমি খাঁচাটা নিয়ে যাচ্ছি। দেখেছো কীরকম ঘুরে ঘুরে তাকাচ্ছে, ভাবছে আমাকে কোথায় নিয়ে পালিয়ে গেল। দেখেছো পুরো খাঁচার উপরে উঠে বসছে, বলছে কোথায় নিয়ে যাচ্ছে। আমি পুরো রাস্তার দিকে মুখ করে তাকিয়ে আছি। তো দেখছে দেখো, তো পুকুর ঘাটে নিয়ে এসছি, এনে কাকিমা বললো দিয়ে দাও আমাকে, তাহলে আমি স্নান করাবো। তো দেখো একদম পুকুরে নামবে না, কীরকম হবে একটুখানি দেখো। তো খাঁচাটা খুলে দিয়েছে একটুখানি, বাটিটা বের করে নিয়ে একটু পরিষ্কার করে দিবে।
তো খাঁচার ভেতরেই থাকবে, এর মধ্যে থেকেই আর কি খাঁচাটাকে বুড়িয়ে দিবে আর কি। দেখেছ বন্ধুরা কেমনভাবে উঠেছে, জল দিয়ে দিতে দেখেছ খালি ছটফট করছে, উঠে চলে আসবে। ও তো উঠতে পারছে না, একটুখানি তো তুলে দিয়েছে, তো এবার উপর থেকে জলটা দিলে খাঁচাটাও ধুয়ে যায় আর ভালো হয়, তার জন্যে আর কি। তো মাথায় জল দিয়েছে। তো পাখি আমরা যেরকম প্রত্যেক দিন স্নান করি, তো পাখিদেরও সেরকম খাবার খায়, তাদেরও স্নান করানো উচিত, তাদেরও শরীর সুস্থ থাকবে। আমরা যেরকম মানুষরা যেরকমভাবে জীবনযাপন করি, তাদেরও সেরকম বাসস্থান একটা দিতে হয়। তো দেখো আর কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি। তো রাধে রাধে বন্ধুরা, দেখো এখানটায় ঢেঁড়স কাটা হয়েছে, এটা টক হবে আর অল্প সেদ্ধ হবে। আর এই তরিগুলো কেটেছি, তো এগুলো মা টক করবে, সারু এই তরি আর এই ঢেঁড়স দিয়ে অল্প সামান্য একটুখানি সেদ্ধ হবে। আর চলো আলু পটলটা মা কেটে নিয়ে গেছে লবণ হলুদ মাখাতে, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা তরকারি আলু পটলটা ওখানটা কাটছিলাম, আর এটা মা তুলে নিয়ে চলে এসেছিলো লবণ হলুদ মাখাবে বলে। তো সেখানে কটার তরকারি আর আলু পটলের তরকারি আছে, আর মা ভাতে আলু উচ্ছে ভাতে দিবে। আর এখানটায় বসে বসে মা বাটন বাড়ছে। তো টাটা, দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি বিকেলবেলা আবার পুরো ব্লগটা শুরু করলাম। তো বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি মিঠুর সঙ্গে একটু গল্প করতে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। বল কথা বল, বল মিঠু। বাবা রেগে গেছিস তো মিঠু, মিঠু মিঠু। কথা বল, কথা বল, সবাইকে রাধে রাধে বলে দে, বল। খাবার, আরে বাস মিঠু, এতক্ষণ পরে তুই সিটি বাজালি, তাড়াতাড়ি বাজা। তো কেমন লাগছে আমার মিঠুকে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। মামা বলছিস মিঠু, মিঠু। মিঠুর সঙ্গে যারা যারা গল্প বলবে প্লিজ তোমরা সবাই চলে আসো, কিন্তু মিঠু ভালোই গল্প করতে জানে, দেখেছো মা বলে ডাকছে সবাইকে। মিঠু রাধে রাধে বল, রাধে রাধে বল মিঠু, মিঠু সবাইকে রাধে রাধে বল, বলবি না? বাবা মা বলবি আর কি, রাধে রাধে বলবি না? সিটিটা বাজা আর একবার, একবার বাজিয়ে বন্ধ করে দিলি নি। বিকেলের ওয়েদারটা কেমন দেখো, পুরো নীল আকাশ। আজকের মতন তো বন্ধুরা টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।